আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রযুক্তি মেলা। প্রযুক্তি মেলার আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের নাম একদম ইজি ওয়েতে চেঞ্জ করবেন। এবং আজকের ভিডিওতে আমরা দুইটা ডিভাইসে দেখব, যেহেতু আমাদের এই চ্যানেলে বেশিরভাগ অডিয়েন্স হচ্ছে মোবাইল ডিভাইস ব্যবহার করেন এবং অনেকেই আছেন যারা কম্পিউটার ডিভাইস ব্যবহার করেন। সো আমরা সেজন্য দুইটা ডিভাইসে দেখার চেষ্টা করব যে কিভাবে আপনি যে কোনো পেজের নাম একদম ইজি ওয়েতে চেঞ্জ করে নেবেন। তো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। যারা মোবাইল ফোন দিয়ে পেজের নাম চেঞ্জ করবেন তারা অবশ্যই প্লে স্টোরে ঢুকে আপনাদের যে অফিসিয়াল ফেসবুকটি আছে সেটা অবশ্যই আপডেট করে নেবেন। আপডেট করার পর আপনারা ফেসবুকে ঢুকে যাবেন। যাওয়ার পর আপনাদের যে আইডিতে পেজটি লগ ইন করা আছে বা যে আইডি দিয়ে পেজটি ক্রিয়েট করেছেন সেই আইডিতে চলে যাবেন। যাওয়ার পর আপনারা সেই পেজে লগ ইন করবেন। আমি এই পেজে লগ ইন করে নিচ্ছি। পেজে লগ ইন করার পর আপনারা এই যে থ্রি আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা সরাসরি চলে যাবেন এই সেটিংসে যাওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পেজ সেটআপ, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেম, পেজের নেমটা দেখতে পাচ্ছেন একদম উপরে, এবং দ্বিতীয়তে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পেজ অ্যাক্সেস। এটা দিয়ে আপনারা আপনাদের যে অন্য কাউরে যদি অ্যাডমিন বা মডারেটর করতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে অ্যাডমিন অ্যাক্সেসটা দিতে পারেন। এরপরে আপনারা যেহেতু নাম চেঞ্জ করবেন সেক্ষেত্রে আপনারা উপরের এইখানে দেখতে পাচ্ছেন যে ভিউ লেখা, এখানে ক্লিক করে দেবেন। জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের পেজের নামটা এখানে থাকবে। তো আপনারা এখানে পেজের নামটা যেটা দিতে চাচ্ছেন সেটা আপনারা নতুনভাবে দিয়ে নেবেন, আগে যেটা আছে সেটা কেটে দেবেন। তো আরেকটা কথা এখানে বলে নিচ্ছি, আপনি যদি একবার নেমটা চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবার 2 মাসের ভিতরে কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না। সো আপনারা ভেবে চিন্তে তারপরে আপনারা নামটা দিবেন। তো আমি এখানে নামটা দিয়ে দিলাম। নামটা দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে রিভিউ চেঞ্জ, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে আপনাদের পুরাতন নাম এবং নতুন নামটা এখানে দেখাবে। তো আপনারা এটা দেখে যদি সব বানান ঠিক থাকে তাহলে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এই যে পাসওয়ার্ডের একটি ঘর, তো এইখানে আপনারা জাস্ট ফেসবুকের যে পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটি জাস্ট আপনারা এখানে টাইপ করে দেবেন। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনারা জাস্ট এখানে সেভ অ্যান্ড চেঞ্জ এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের পাসওয়ার্ড যদি ঠিক থাকে তাহলে পরে দেখতে পারবেন যে সাথে সাথে কিন্তু আপনাদের এই নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং আপনাদের প্রিভিউ নাম যেটা সেটা কিন্তু এখানে দেখাবে। তো আমি দেখি এখন এখান থেকে আমি বেগে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার এই নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে কিন্তু আমার এটা নাম অন্যটা ছিল এবং এখন কিন্তু বর্তমানে নাম যেটা আমি বর্তমানে দিলাম সেটাই কিন্তু এখানে চলে এসেছে। তো আপনারা কিন্তু খুব সহজেই আপনারা এইভাবে পেজের নামটা একদম ইজি ওয়েতে চেঞ্জ করে নিতে পারেন। এবং এখানে আরেকটা কাজ আপনাদেরকে করতে হবে, সেটা হচ্ছে যে আপনাদের পেজের যে একটা হ্যান্ডেল থাকে, আই মিন ইউজার নেম, সেই ইউজার নেমটা কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো এটা চেঞ্জ করাও আপনারা একদম ইজি ওয়েতেই দেখাবো আপনাদেরকে এই ভিডিওতেই। তো এটা আপাতত কম্পিউটার দিয়ে দেখাই, আপনারা যদি এখান থেকে করতে চান সেক্ষেত্রে আমি কম্পিউটার থেকে যেভাবে দেখাবো সো ওইভাবেই করে নেবেন। যেহেতু আমি কম্পিউটার দিয়ে বলেছিলাম যে অনেকে আছে যারা কম্পিউটার দিয়ে চেঞ্জ করতে চায়, তো আমি ওইখান থেকে চেঞ্জ করে দেখাবো এবং সেইখানে আমি ইউজার নেমটাও অ্যাড করা দেখাবো। তো আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকেন তাহলে পরে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কীভাবে ইউজার নেমটাও চেঞ্জ করতে হয়। ওকে, আপনারা যারা কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়ে আপনাদের পেজের নামটি চেঞ্জ করবেন তারা অবশ্যই যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে যাওয়ার পর আপনাদের সেই পেজটার লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনারা চলে যাবেন এই অ্যাকাউন্টে যাওয়ার পর আপনারা চলে যাবেন এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে। এখানে যাওয়ার পর আপনারা চলে যাবেন সেটিংসে যাওয়ার পর মোবাইলে যেভাবে দেখালাম সেমভাবেই আপনারা চলে যাবেন পেজ সেটআপ। এখানে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নেম এবং সাইডে দেখতে পাচ্ছেন ভিউ লেখা। তো এই ভিউ লেখার উপরে ক্লিক করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে নেম। তো আপনারা জাস্ট এডিট, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আমি যেহেতু এইমাত্রই এই পেজের নামটা মোবাইল দিয়ে চেঞ্জ করলাম তো সেই জন্য আর কি এখানে দেখাচ্ছে না, এবং এটা আপনারা যদি একবার করে চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনি 60 দিনের ভিতরে আর কিন্তু চেঞ্জ করতে পারবেন না। সো আপনারা ভালোভাবে বুঝে শুনে তারপরে চেঞ্জ করে নেবেন। এবং আপনাদের এইখানে যদি চেঞ্জ না করে থাকেন 60 দিনের ভিতরে তাহলে কিন্তু আপনাদের এইখানে আপনাদের যে নামটা আছে সেটা শো করবে এবং এখানে সেই ঘরটা আসবে চেঞ্জ করার জন্য। মোবাইলে যেভাবে দেখাইছিলাম সেভাবে একটা ঘর আসবে। তো আপনারা এইখান থেকে জাস্ট আপনাদের পেজের নামটা চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করে এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে ওকে করে দিলেই কিন্তু আপনার সাথে সাথে কিন্তু পেজের নামটা চেঞ্জ হয়ে যাবে।
এবং আমি বলেছিলাম যে এটার আপনার ইউজার নেমটা কিভাবে চেঞ্জ করতে হয়, আই মিন হ্যান্ডেলটা কিভাবে চেঞ্জ করতে হয়। তো এটার জন্য আপনারা সেমভাবে এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার নেম, এটা কিন্তু মোবাইলের অফিসিয়াল সাইট থেকে যদি আপনি করতে চান, অফিসিয়াল ফেসবুক থেকে, তাহলে কিন্তু হবে না, এবং ফেসবুক লাইট থেকেও হবে না। আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে গিয়ে মোবাইল দিয়ে যদি করেন, তাহলে অবশ্যই ব্রাউজার থেকে আপনারা ডেস্কটপ ভার্সনটা করে নেবেন। ডেস্কটপ ভার্সন করে দেন হচ্ছে আপনারা এইখানে ইউজার নেম আছে, তো এটার উপরে আপনারা হচ্ছে যে আপনাদের ইউজার নেমটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনাদের এইখানে যে টিক মার্কটা দেখতে পেলেন, তো সেই টিক মার্কটা কিন্তু চলে আসবে যদি এটা যদি অ্যাভেলেবল থাকে। আর যদি অ্যাভেলেবল না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে কিন্তু ক্রস দেখাবে, কারণ ইউজার নেমটা একটা সাইটে কিন্তু একবারই নেওয়া যায়। তো আপনারা আপনাদের পেজে নাম অনুযায়ী দিয়ে নেবেন এবং এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দেবেন। আমার যেহেতু এইটার সাথে ইউজার নেমটা মিল আছে, সো আমি এখন চেঞ্জ করতেছি না। আপনারা যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে নামটি দিয়ে সেভ চেঞ্জে দিলে এবং পাসওয়ার্ডটি দিয়ে ওকে করলে কিন্তু সেমভাবে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী কী ধরনের ভিডিও চান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং প্রযুক্তি মেলা আপনাদের কমেন্টের অ্যান্সার নিয়ে প্রত্যেক সপ্তাহে কিন্তু একটা দুইটা করে ভিডিও দিয়ে থাকে, তাই আর কি আপনাদের যদি কোনো সমস্যা থাকে, এই প্রযুক্তি রিলেটেড কোনো ভিডিও চান আপনারা, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী এরকম আরও ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।